তো গাইস, তোমাদের সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা গাইস একটা পুরনো উপাদান, ঠিক আছে, প্রায় 1300 সালের পুরনো একটা দ্রব্য আমার কাছে এসেছে। এটা তোমরা কি একটু মন দিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ? এই জিনিসটা কি ভালো করে দেখো, দেখতে পাচ্ছ? এতে রাম, সীতা, হনুমান আর দুজনকে ব্যক্তি আছে, নাম জানি না। এইটি হচ্ছে এক ধরনের কয়েন। এইটি প্রায় 1300 খ্রিস্টাব্দের সেই সময়কালীন কয়েন। এটা রাম, সীতা, হনুমানের একটি কয়েন, বুঝতে পারছো? এটা মার্কেটে কি দাম আছে আমি জানি না, তোমরা কেউ যদি জেনে থাকে একটু বলবে। এটাকে আমরা যেটুকু জানি, এটা হচ্ছে মানে পুরনো যুগের সেই মহাভারত কালের একটি কয়েন, এটাই আমরা জানি। প্লাস এটাকে আমরা টুকনো বলেই চিনি। তো এইটা আমি অনেক জায়গায় ভিডিওতে দেখেছি। এটা কার কার কাছে আছে একটু কমেন্টে বলবে। আর এটা আমার আমার কাছে রয়েছে এই মুহূর্তে। এটা আমার কাছে ছিল আমাদের বাড়িতে। তো কারোর কাছে থেকে তারা একটু বলবে। এটা কিন্তু খুব মানে খুব প্রয়োজনীয় জিনিস, এটা বাড়িতে থাকা খুবই ভালো, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে জানি এর ডিটেলস। এইটি কে তৈরি করেছিল, কোন যুগের, কত সালে, সেই বিষয় নিয়ে একটু জানি, ঠিক আছে? তো চলো গাইস, আমরা এর কিছু বিবরণ জানি, ঠিক আছে, এটার সম্বন্ধে। এই জিনিসটা কি, এর পুরো ডিটেলসটা আমরা জানি। রাম সীতার ছবিযুক্ত ঐতিহাসিক মুদ্রা বা টোকন, যা রাম টাকা বা রাম টঙ্কা নামে পরিচিত, মূলত চতুর্থ দশক থেকে তৈরি হওয়া শুরু হওয়া। একাদশ শতাব্দীর শেষের ঠিক চতুর্দশ শতাব্দীর শুরুর দিকে 1318 সালে ঠাকুর ফেরুক লেখা দ্রব্য পরীক্ষা গ্রন্থে এই সোনার মুদ্রার সীতা ও রাম প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায়। এছাড়াও দ্বাদশ শতাব্দীর চৌহান রাজা বিগ্রহরাজ চতুর্থ এর আমলের এর পূর্বাসরি মুদ্রার প্রচলন ছিল। পরবর্তীকালে মুঘল সম্রাট ও আকবরের আমলেও 1585 খ্রিস্টাব্দে নাগাদ রামসীতার চিত্র সংবলিত স্বর্ণমুদ্রা তৈরি হয়েছিল। এগুলো বাজারে লেনদেনের মুদ্রা ছিল না, বরং মন্দির বা পূজার টোকন হিসেবে ব্যবহৃত হতো। এবার চলো গাইস, এর কিছু ইতিহাস সম্পর্কে আমরা জানি। ঐতিহাসিক ও ব্যবহারের তথ্য, কিছু বিবরণ। প্রাথমিক উল্লেখ 1318 সালে ঠাকুর ফেরুক গ্রন্থে সীতারাম মুদ্রার বিবরণ পাওয়া যায়। আকবরের আমল 1585 সালে সম্রাট আকবর ও সীতার ছবিযুক্ত স্বর্ণ রৌপ্য মুদ্রা তৈরি করেছিলেন। ব্যবহার, এগুলো সাধারণত কেনাকাটার মুদ্রা ছিল না, দেবদেবী হিসেবে ঘুরে পূজা করার বা তীর্থস্থান থেকে সমারোহ হিসেবে পাওয়া টোকন ছিল। নোট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে 1818 বা 1839 সালে রামসীতা কয়েনের যে প্রচার সামাজিক মাধ্যমে দেখা যায়, তা ঐতিহাসিক জানে ভুয়ো বা ভিত্তিহীন প্রমাণিত। এই ছিল কিছু এর ইতিহাস। এখনও জানবো, চলো। এর কিছু বাজার মূল্য ও চাহিদা। আমূল্য নয়, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কয়েনের দাম লাখ লাখ বা কোটি কোটি টাকা বলে প্রচার করা হয়, তা সত্য নয়। ঐতিহাসিক বা প্রাচীন মুদ্রা হিসেবে এগুলোর তেমন কোনো সরাসরি আর্থিক মূল্য নেই। পূজার সামগ্রী, সাধারণ পূজারীরা সুভেনির বা পূজার সাগ্রমী হিসেবে এই ধরনের কয়েন খুব কম দামে কিনে থাকেন। এবার আরও কিছু বিষয়ে জানবো। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের মাধ্যমেই অনেক পুরনো জিনিসকে আমাদের চোখে পড়ে, নাহলে কিন্তু আমরা এগুলোকে জানতে পারতাম না যে এইসব জিনিস এখনও পৃথিবীতে রয়েছে। তো চলো, রামসীতার কয়েন নিয়ে ইন্টারনেটে অনেক ভুল তথ্য ও গুজব ছড়ানো আছে। সোশ্যাল মিডিয়ায় 1818 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রামসীতা, লক্ষ্মণ ও হনুমানের ছবি তুচ্ছ সহ তামার কয়েন ভাইরাল হয়, ইতিহাসবাদের মতো সেই সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কমিন কালেও এমন কোনো ধর্মীয় ছবিযুক্ত মুদ্রা তৈরি করেননি। কি ব্যাপারটা বললাম, বুঝতে পারছো? চলো আরও একটু ইতিহাস জেনে নিই। তার সত্যতা ও ভুল ধারণা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েন নয়। 1818 সালে যে কয়েনটি রাম দরবারের ছবি দাবি করা হয়, তা ব্রিটিশ আমলে তৈরি কোনো আসল সরকারি মুদ্রা শিক্ষা নয়। আকবরের রাম সীতার কয়েন। মুঘল সম্রাট আকবরের আমলে রাম নবমী উপলক্ষে রাম সীতার ছবিযুক্ত কিছু স্বর্ণের মোহর বা টাকা তৈরি করার ঐতিহাসিক উল্লেখ পাওয়া যায়, তবে সেগুলোর সংখ্যা অন্তত সীমিত ও সেগুলি অন্তত দুর্বল। আধুনিক টোকন বা মডেল। বাজারে যে মোটা ও বড় সাইজের তামা রাম সীতার কয়েন, ওজন প্রায় 45 গ্রাম দেখা যায়, সেগুলো মূলত পরবর্তীকালে পুজোর কাজে ব্যবহারের জন্য তৈরি ও ভক্তিমূলক মডেল বা টোকন, কোনো প্রাচীন মূল্যবান মুদ্রা নয়। এবারটা বললাম, বুঝতে পারলে? তো গাইস, এবার বলবো এই সব জিনিস যে সকল ব্যক্তি বাড়িতে আছে তারা কিন্তু কাউকে বিক্রি করবে না। এগুলো কিন্তু খুবই মূল্যবান জিনিস। এতে কিন্তু 5 জনের ফটো আছে, রাম, সীতা,
হনুমান আর দুজনকে ব্যক্তি আমি নাম জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্টে বলবে, ঠিক আছে। এগুলো কিন্তু দুপাশেই ফটো আছে, দেখতে পাচ্ছ, এগুলো রাম লক্ষণের ফটো আছে, যেগুলো কিন্তু অনেক প্রাচীনকালের মুদ্রা বা কয়েন, যেটাকে আমরা টোকন বলে চিনি, ঠিক আছে গাইস। এরকম যদি কারো কাছে থেকে থাকে একটু কমেন্টে আমাকে বলবে, বুঝতে পারছো, কারণ এগুলো খুব মূল্যবান জিনিস, এগুলো ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ছাড়া এগুলো দেখতে পাওয়া যাবে না, ঠিক আছে। এগুলো কিছু কিছু লোকের বাড়িতে আছে, তারা সেটাকে প্রাইভেট করে রেখেছে, বুঝতে পারছো। তো যদি তোমাদের এই ভিডিওটা খুব ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমাকে একটু ফলো করবে, ইউটিউব সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে একটু সাবস্ক্রাইব করবে ইউটিউবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে। তো চলো, জয় হিন্দ, জয় ভারত।